আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি মর্গেজ লোন সার্ভিস নিয়ে আসলে কাজ করে থাকেন এবং আপনার ক্লায়েন্টকে যদি একটা বেটার রেজাল্ট আসলে আপনি প্রোভাইড করতে চান, তাহলে কীভাবে আপনার টোটাল একটা প্ল্যানিং করা উচিত একটা ক্যাম্পেইনের উপর থেকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আসলে আলোচনা করব। তো দেখেন, আমার হচ্ছে এই যে প্রজেক্টটা চলতেছে, আমি যদি লাস্ট 1 মাসের ডাটা দেখি 5 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, তাহলে দেখেন এখানে আমি কোন কোন আসলে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কোন ক্যাম্পেইনগুলো সেট আপ করছিলাম। আমি এখানে কিছু ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন রান করছি তার ইনস্টাগ্রামের গ্রোথটা বাড়ানোর জন্য, এবং তাকে অডিয়েন্স যে পার্সোনালি ডিএম করবে এটার জন্য। এখান থেকে আমরা বেটার রেজাল্ট পাইছি, বাট আশানুরূপ খুব একটা বেটার রেজাল্ট আসলে পাচ্ছিলাম না। দেন আমরা মুভ করি হচ্ছে লিড ক্যাম্পেইনের দিকে। তো লিড ক্যাম্পেইন দেখেন আমাদের হচ্ছে এই যে দুইটা ক্যাম্পেইন থেকে আমরা অলমোস্ট $8 করে পাচ্ছিলাম, যদিও আমাদের পুরো প্রিভিয়াসলি রেজাল্ট ছিল হচ্ছে $3 $4 করে, বা ম্যাক্সিমাম হচ্ছে $5 করে। তো এখান থেকে আমাদের ডেইলি $8 করে কেটে নিচ্ছিল পার লিডের জন্য, মর্গেজ লোনের জন্য। তাও যদিও মর্গেজ লোনের জন্য এটা সুইটেবল একটা রেজাল্ট, তারপরও আমরা চাচ্ছিলাম যে না, আমরা একটা বেটার রেজাল্টের দিকে মুভ করি। তো দেন আমরা নেক্সট ওয়ান হচ্ছে এই ক্যাম্পেইনটা সেট আপ করি, সেটা হচ্ছে আপনার লাস্ট 47 নম্বর ক্যাম্পেইনটা। তো এই ক্যাম্পেইনটা আমাদের একটা বেটার রেজাল্ট আসলে বর্তমানে এনে দিচ্ছে। দেখেন এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত 31টা রেজাল্ট এনে দিচ্ছে, এবং সেখান থেকে আমাদের কস্ট এবার হচ্ছে 5.5 করে। এটা মোটামুটি সুইটেবল। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে রেজাল্টটা। হ্যাঁ, আমি ইউএসআরটিতে যাই, তাহলে ইউএসআরটিতে দেখেন আমাদের পার লিড কস্ট হচ্ছে মাত্র 2.79 সেন্ট। এটা হিউজ একটা রেজাল্ট, কেননা মর্গেজ লোন সার্ভিসের জন্য মিনিমাম আপনাকে মানে হচ্ছে $15 থেকে $20 করে ধরে রাখতে হবে পার লিডের জন্য। বাট আমি এখান থেকে আনতেছি কত, মাত্র $2.5 বা একটু সামথিং বেশি। তো এই ক্যাম্পেইনটা আসলে আমি কীভাবে সেট আপ করছি, এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো। তো আমি এডিট অপশনের মধ্যে যাই, তাহলে দেখেন আমি এটা কী সেট আপ করছি। জাস্ট ফেসবুকে যে বর্তমান রিকোয়ারমেন্ট আমি সেইটা জাস্ট ফিল আপ করছি। এখানে দেখেন আমার যে ক্যাম্পেইনের যে বাদ সেটা ডেলি হচ্ছে $25, এবং সেখান থেকে আমার যে ক্যাম্পেইন, আমার এই সার্ভিসটা যেহেতু হচ্ছে আপনার হোম একটু স্পেশাল ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা হচ্ছে আপনার হাউজিংয়ের মধ্যে পড়ে। তো দ্যাটস আমি হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে এখান থেকে ইউজ করছি, এবং আমার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। ইভেন আমি যদি যাই হচ্ছে আমার ইসের মধ্যে, আপনার কী বলে টার্গেটিংয়ের মধ্যে, সেটা হচ্ছে আপনার আমার হচ্ছে ইন্টারেস্ট বেসড যে অডিয়েন্সটা আছে সেটা আমি দিছি, এবং আমি কিছু অডিয়েন্সকে সাজেস্ট করে দিছি। সাজেশন বলতে কি, ফেসবুক বর্তমানে যেটা বলে বা মেটা বর্তমানে যেটা বলে সেটা হচ্ছে তোমার যে লোকেশনটা দিয়েছে সেটা লোকেশন আমি আমেরিকান ফিলাডেলফিয়াতে দিছি, এবং এখান থেকে আমার যে প্রিভিয়াসলি যে কাস্টম অডিয়েন্সগুলো ছিল, লাইক আমার যে হচ্ছে আমার সবগুলো ক্যাম্পেইনের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি সিলেক্ট করে দিছি। সেখান থেকে হচ্ছে 95% থেকে শুরু করে 25% থেকে শুরু করে 95% পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের প্রিভিয়াসলি কিছু ক্যাম্পেইনের যে ভিডিওগুলো ছিল সেখানে আমি দিছি। তারপর হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজের মধ্যে যারা বিভিন্ন ভিডিওটা ভিউ করছে তাদের হচ্ছে আপনার 3 সেকেন্ড থেকে শুরু করে 95% পর্যন্ত যারা ভিডিও ভিউ করছে তাদের সামনে প্রেজেন্ট করছি। এবং লাস্ট 180 দিনের মধ্যে বা লাস্ট 60 দিনের মধ্যে যারা হচ্ছে আমার শুধুমাত্র ল্যান্ডিং পেজটা ভিজিট করছে তাদের সামনে হচ্ছে আমি আমার অ্যাডগুলো প্রেজেন্ট করবো। এটা হচ্ছে আমার সাজেশন। ইভেন আমি এখান থেকে কিছু ইন্টারেস্ট তাকে দিয়ে দিছি যে এইগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, লাইক হচ্ছে আপনার ক্রেডিট, তারপরে ফার্স্ট টাইম হোম বাইং দ্য জেনারেল, তারপর হচ্ছে আপনার হোম ইকুইটি লোন, তারপরে হোম লোন, তারপরে মর্গেজ ক্যালেন্ডার মর্গেজ লোন, তারপরে জিলো। এই হচ্ছে আমার সাজেশন, বা এইগুলো হচ্ছে আমার ইন্টারেস্ট, আমি ফেসবুকে ডিফাইন করে দিয়েছি, এবং এইগুলো হচ্ছে আমার সাজেশন। আপনি যখন স্পেশাল ক্যাটাগরিতে ইউজ করবেন তখন কিন্তু আপনি এইখানে এই এজ গ্রুপটা কিন্তু আপনার হাতে থাকবে না, এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না, এবং কিছু ইন্টারেস্টেরও লিমিটেশন আছে যেগুলো আপনি ইউজ করতে আসলে পারবেন না। তো এখান থেকে এটা গেল, এবং আমি যদি প্লেসমেন্টের দিকে একটু হালকা মুভ করি, তাহলে দেখেন প্লেসমেন্টের ক্ষেত্রে আমি এখানে কী দিছি, আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমার অ্যাডগুলো দেখাবো, এবং ফেসবুক যদি চাই তাহলে কিছু প্লেসমেন্টে আমার অ্যাডগুলো দেখাতে পারে যেগুলো আমি তাকে ডিফাইন করে দিচ্ছি না। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা হচ্ছে গেল, এবং এখান থেকে কিছু অ্যাড আমার আসলে অফ করে দিতে হয়েছে, আর কিছু অ্যাড আমি এখন পর্যন্ত রানিং রাখছি। তখন দেখেন একটু আসি, এখানে দেখেন এই দুইটা ক্যাম্পেইন হচ্ছে আমি আপাতত রানিং রাখছিলাম। যদি ক্যাম্পেইনের প্রথম দিক থেকে আমি আসি, ধরেন লাস্ট আমি যদি এখান থেকে 29 থেকে 5 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখেন এই দুইটা ক্যাম্পেইনই হচ্ছে আমার দিন শেষে মোটামুটি বেটার রেজাল্ট কিন্তু এনে দিচ্ছে। আর এই ক্যাম্পেইনগুলো শুধু আমার ডলার স্পেন্ড করছিল, এই দুইটা শুধু আমার ডলার স্পেন্ড করছিল। আর এই যে ক্যাম্পেইনটা এটা কিন্তু আমাদের খুব একটা বেটার রেজাল্ট এনে দিচ্ছে না, বাট তারপর এটা আমি অফ করতেছি না। এটার একটা কারণ রিজন আছে। এটা রিজন হচ্ছে মেটাল অ্যালগোরিদম। আমি যতটুকু বুঝতে পারতেছি যে মেটা যদি পাশাপাশি দুইটা অ্যাডকে একই অ্যাড সেটের মধ্যে রাখা যায় তাহলে ওই একটা থেকে বেটার রেজাল্ট আনতে পারে, একটা থেকে পারে না। বাট আপনি যদি এমনটা করেন শুধুমাত্র একটাই ওকে একটা অ্যাড সেটের মধ্যে শুধুমাত্র একটাই অ্যাড দিবেন, তো ওইখান থেকে পারুক বা না পারুক, এটা বেটার রেজাল্ট আনতে পারুক বা না পারুক, সে কিন্তু মানে ডলারটা স্পেন্ড করে ফেলতে থাকে আর কি। তো দ্যাটস আমি এই দুইটা অ্যাডই অন রাখছি, যেখান থেকে ফেসবুক পারে বেটার রেজাল্ট আনবে, যদি না পারে তাহলে এটা থেকে একটা বেটার রেজাল্ট আনার সে চেষ্টা করবে আর কি। এবং আমি যদি আমার অ্যাডের যে প্রিভিউ সেকশনের মধ্যে আসে, তাহলে দেখেন এটা হচ্ছে আমার অ্যাডের প্রিভিউ সেকশন, এবং এখান থেকে আমার যে অ্যাড, এটা হচ্ছে আমার অ্যাড চলতেছে, এটা জাস্ট একটা পোস্টার আমি দিয়ে আমার অ্যাডগুলো চালাচ্ছি। এটা হচ্ছে বেটার রেজাল্ট।
এবং এখান থেকে আমার আলহামদুলিল্লাহ খুব একটা বেটার রেজাল্ট কিন্তু আসছে ডে বাই ডে, এবং এটা আমি আস্তে আস্তে আরও ইনক্রিজ করবো এবং এটা যে রেজাল্ট আমি আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করবো। তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা কেস স্টাডি এই প্রজেক্টের উপরে, এবং এই প্রজেক্টের জন্য বা মর্গেজ লোনের সার্ভিসের জন্য আপনি কীভাবে টার্গেটিংটা করতে পারেন, মেটার অ্যালগরিদম কীভাবে বুঝতে পারেন, আমি সেগুলো আসলে ডিসকাস করার চেষ্টা করছি। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।